Hello, my dear friends. Welcome to Babudas English class. Just we are meeting after a long time. ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের আলোচনা শুরু হয়েছিল এবং খুব সম্ভবত আজকে ভয়েস চেঞ্জের শেষ ক্লাসটা আমি তোমাদের নিচ্ছি। ভয়েস চেঞ্জের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইগুলো কিভাবে করতে হয়, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে যেটা পরীক্ষায় খুব বেশি এসে থাকে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করে দেবো। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। এর আগে সবার আগে জানা দরকার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে প্রশ্নের দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি কিছু জানতে চাইছি, যদি কোনো কাউকে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়? সাধারণত অক্সিলারি ভাবকে আগে এনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন আই এম এ স্টুডেন্ট, অ্যাম আই এ স্টুডেন্ট? I have 2 cows, have I 2 cows? He has 2 pens, has he 2 pens? দেখো এইখানে am is are এগুলোকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে am is are থাকে, সেখানে am is are-টাকে যদি আমরা আগে আনি তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন উই আর স্টুডেন্টস, আর ইউ স্টুডেন্টস? উই আর গোয়িং টু মার্কেট, আর ইউ গোয়িং টু মার্কেট? এখানে আরটা আগে আসলো, সঙ্গে সঙ্গে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তখন সেন্টেন্সের শেষে কিন্তু আমরা ফুল স্টপ বসাতে পারবো না, আমরা সেখানে ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমরা বসাতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো সেন্টেন্স যেই সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকে আমরা করব। তার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেটা বললাম, এবং আবারও বলছি, যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আগে এনে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ওগুলোকে আগে এনে আমরা ইচ্ছে করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে কি কি আগে আনবো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল এগুলোকে আগে এনে আমরা এগুলোকে সবার প্রথমে এনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। এইটা হচ্ছে একটা ধাপ। আরেকটা ধাপ কি? যদি আমরা WH ওয়ার্ডের ব্যবহার করি, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যদি আমরা সেন্টেন্স শুরু করি তাহলে অটোমেটিক্যালি সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। WH ওয়ার্ড দিয়ে করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা সমস্ত ব্যাপারটাই আলোচনা করব যে অ্যাম, ইজ, আর যদি থাকে তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করব, আর তারপরে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়েও করব, এবং WH ওয়ার্ড দিয়েও আমরা করার চেষ্টা করব। যে কিভাবে হচ্ছে আমরা ভালো করে একটু বুঝলেই কোনো ব্যাপার নেই, ইট ইজ ভেরি ইজি থিং। বুঝতে পারলে কোনো ব্যাপার নেই, কিছু ব্যাপার নয়। তাহলে কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো থাকবে, অথবা WH ওয়ার্ডটা আগে থাকবে। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আরেকটা জায়গাও রয়ে গেছে একটুখানি, সেটা হচ্ছে মোডাল যদি থাকে। যেমন আই ক্যান ডু দিস, ক্যান আই ডু দিস? তাহলে ক্যানটা আগে এসে গেল। ক্যান হচ্ছে মোডাল। ক্যান হচ্ছে মডেল। আমাদের 13টা মডেল আছে, আমি আগে তোমাদের আলোচনা করে দিয়েছি যে কোনগুলো মডেল আছে। সেই মডেলগুলো আমরা আগে এনে ইচ্ছা করলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে সব আমাদের মডেলস। এই মডেলসগুলোকে আমরা আগে এনে ইচ্ছা করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তাহলে চলো এবার আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে আমরা করছি। হ্যাঁ, প্রথম সেন্টেন্স আমি লিখেছি অ্যাম আই ডুইং ইট। এটা যদি অ্যাসার্টিভ করতাম তাহলে হতো আই অ্যাম ডুইং ইট, কিন্তু অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, আর এটা আমি ইন্টারোগেটিভ করেছি, তাই জন্য অ্যাম আই ডুইং ইট হয়ে গেল। আই অ্যাম ডুইং ইটকে অ্যামটাকে আগে আনার ফলে অ্যাম আই ডুইং ইট হয়ে গেল। তাহলে অ্যাম আই ডুইং ইট আমাদের সেই সাধারণ নিয়ম অনুযায়ী, তাহলে আগেই আমি বলেছি যখন ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জের 3টে জিনিস একই থাকবে। একটা হচ্ছে টেন্সটা এক থাকবে, আর সেন্টেন্সের নেচারটা এক থাকবে, আর মিনিংটা এক থাকবে। তাহলে এই সেন্টেন্সটা এখন ইন্টারোগেটিভ আছে, তাহলে ভয়েস চেঞ্জ করলেও এটাকে ইন্টারোগেটিভে রাখতে হবে আমাকে। তাহলে ইন্টারোগেটিভ রাখতে গেলে আমাকে ইজটাকে আগে আনতে হবে। ইজ ইট বিইং ডান বাই মি? অ্যাম আই ডুইং ইট? ইজ ইট বিং ডান বাই মি? এখানে দেখো আইটা এখানে গিয়ে মি হয়ে গেল। এটা সম্পর্কে আগেই বলা হয়েছে, আইটা মি হয়ে যায়। তাহলে অ্যাম আই ডুইং ইট এটা হয়ে গেল ইজ ইট বিইং ডান বাই মি। আগে ওখানে অ্যাম দিয়ে শুরু করেছি, এখানে কেন ইজ দিয়ে শুরু করলাম? ওখানে অ্যাম দিয়ে শুরু করেছে তার কারণ অ্যামের পরে আই ছিল,
আর এখানে ইট আছে, ইটের সাথে তো আর অ্যাম হবে না, ইটের সাথে আমি এখানে ইজ দিয়ে শুরু করবো। যেহেতু এখানে এটা সাবজেক্ট হয়ে গেছে ইট, ইট যেহেতু সাবজেক্ট হয়েছে তাই আমরা ইটটাকে আমরা কি করবো, ইজ দিয়ে শুরু করলাম। ইটের আগে ইজ হলো, অ্যামের আগে, আই এর আগে অ্যাম হয় তাই অ্যাম দিলাম। অ্যাম হচ্ছে এমন একটা ভার্ব, অক্সিলারি ভার্ব বা তোমার বলতে পারো হেল্পিং ভার্ব। অ্যাম হচ্ছে এমন একটা ভার্ব যেটা আই ছাড়া কারোর সাথে যাবে না, ও একমাত্র আইয়ের সাথেই চলতে পারে। তাহলে এটা কি হলো, অ্যাম আই ডুইং ইট, ইজ ইট বিং ডান বাই মি। তারপরে আরো দু একটা উদাহরণ দিয়েছি, ইজ ই স্পিকিং দ্য ট্রুথ, সে কি সত্যি কথা বলছে, ইজ ই স্পিকিং দ্য ট্রুথ। তাহলে এখানে দি ট্রুথ হচ্ছে এখানে অবজেক্ট আছে, ডু ট্রুথটা আগে চলে আসবে, তাই ইজ দ্য ট্রুথ বিং স্পোকেন বাই হিম। যেহেতু এখানে হি আছে, হিটা এখানে গিয়ে হিম হয়ে গেল, ইজ দ্য ট্রুথ বিং স্পোকেন বাই হিম। যেহেতু এখানে দি ট্রুথ, এই দি ট্রুথটা কি আছে এখানে, দি ট্রুথ এখানে আছে আমাদের, হ্যাঁ দি ট্রুথটা কি আছে আমাদের, এই দি ট্রুথটা আছে আমাদের এখানে অবজেক্ট, সেটা আমার সাবজেক্ট হয়ে গেলে দি ট্রুথ আগে চলে আসবে। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই জন্য ওটা আগে আমরা ইজ বসালাম। তারপর আর ইউ টেলিং লাই, তুমি কি মিথ্যা কথা বলছো, আর ইউ টেলিং লাই, তুমি কি মিথ্যা কথা বলছো। তাহলে কি হবে, ইজ লাই বিং টোল্ড বাই ইউ। এখানে দেখো ইউ ছিল তাই জন্য আমরা আর বসালাম, কিন্তু যেই এটা লাইটা আগে চলে আসলো, লাই থাকলে আমরা এখানে আর বসাবো না, ওখানে আমরা ইজ বসাবো। লাই, লাই ইজ লাই বিং টোল্ড বাই ইউ, ইজ লাই বিং টোল্ড বাই ইউ। তাহলে দেখো এইখানে আমরা যদিও সেন্টেন্সটা শুরু হচ্ছে অ্যাম দিয়ে, তারপরে কিন্তু আমাকে অ্যাম লিখতে হচ্ছে না। যদিও আমরা সেন্টেন্সটা শুরু হচ্ছে আর দিয়ে, এখানে কিন্তু আর লিখতে হচ্ছে না। এখানে যেটা আমরা সাবজেক্ট ব্যবহার করব, সে সাবজেক্টের নেচার অনুসারে আমরা ভার্ব ব্যবহার করব। সাবজেক্টের যেরকম নেচার থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করব। তারপরটা কি দেখো, আর ইউ টেলিং লাই হয়ে গেল, ইজ লাই বিং টোল্ড বাই ইউ। আর তুমি কি মিথ্যা কথা বলছো, আর ইজ লাই বিং টোল্ড বাই ইউ। তারপরে আর ইউ ফ্লাইং এ কাইট, তুমি কি একটা ঘুড়ি ওড়াচ্ছ। এখানে ইউ জায়গায় আর হলো, কিন্তু যেই এ কাইট চলে আসলো, এই কাইটের জায়গায় এখানে ইজ হয়ে গেল, ইজ এ কাইট বিং ফ্লোন বাই ইউ। তাহলে দেখো এখানে ইউটা এই পাশে আসলো, ইউ রইলো, ইউ তো চেঞ্জ হয় না, ইউ যেমন আছে তেমনই থাকবে, তাই ইউ ইজ এ কাইট বিং ফ্লোন বাই ইউ। ওকে, তারপরে কি আছে, ওয়াজ সি সিঙ্গিং এ সং। দেখো ওয়াজ সি সিঙ্গিং, সে কি একটা গান গাইছে, গেয়েছিল, এটা পাস্ট টেন্স আছে। ওয়াজ সি সিঙ্গিং এ সং, সে কি একটা গান গাইছিল, তো এটা কি হবে, ওয়াজ এ সং বিং সাং বাই হার। দেখো এখানে সি এর জায়গায় ওয়াজ আছে, এ সং আছে, সেখানেও আমরা ওয়াজ ব্যবহার করলাম, কেন এই দুটোতে কোনো রকম চেঞ্জ হয় না। হ্যাঁ, এখানে ওয়াজ হলো, এখানেও ওয়াজ হলো। ওয়ার ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি তখন ক্রিকেট খেলছিলে, বা তোমরা কি তখন ক্রিকেট খেলছিলে। এই দেখো এখানে ইউ আছে, তাই জন্য আমরা ওয়ার শব্দটা ব্যবহার করলাম। কিন্তু যেই আমরা ক্রিকেট শব্দটাকে এখানে সাবজেক্ট হয়ে গেল, ক্রিকেট শব্দটা সাবজেক্ট হওয়ার জন্য এখানে কিন্তু আর ওয়ার ব্যবহার করবো না, ওয়াজ ব্যবহার করবো। ওয়াজ ক্রিকেট বিং প্লেড বাই ইউ। তাহলে ওয়াজ ক্রিকেট বিং প্লেড বাই ইউ হলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি করলাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ব্যবহারগুলো আমরা শিখে গেলাম। দুটো একটা করে সেন্টেন্স দিয়েছি, এছাড়া এরকম আরও অনেক সেন্টেন্স নিয়ে তোমরা ইচ্ছে করলে প্র্যাকটিস করতে পারো। একই রকম সেন্টেন্সের নিয়ম যা হবে, নিয়ম একই রকম থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে দেখো এই সেন্টেন্সগুলোকে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার দিয়ে আমরা দেখলাম। এবার দেখো আমরা একটু অন্যরকম দেখি। এখানে সেন্টেন্সে উইল আছে, উইল হি গিভ মি এ প্রাইজ, সে কি আমাকে একটা পুরস্কার দেবে। এটা কি হলো, উইল এ প্রাইজ বি গিভেন মি বাই হিম। তাহলে দেখো এখানে উইল ছিল, উইলই রয়ে গেল, যেহেতু ফিউচার টেন্স, ফিউচার টেন্সে উইল থাকলে উইলই হবে। উইল এ প্রাইজ বি গিভেন মি বাই হিম। গিভেন মি লিখতে পারো, অথবা গিভেন টু মিও লিখতে পারো, দুটোই হতে পারে, দুটোতে কোনো রকম ভুল নেই। গিভেন মি বাই হিম। উইল শি গিভ মি হোপ, সে কি আমাকে আশা দেবে। হ্যাঁ, আশা আছে কি, সে কি আশা দেবে। উইল হোপ বি গিভেন মি বাই হার। উইল হোপ বি গিভেন মি বাই হার। তাহলে এখানে উইলটা উইলই রইল, এখানে চেঞ্জ হয় না, যেহেতু ফিউচার টেন্সে এরকমই হয়, ফিউচার টেন্সে শ্যাল উইল থাকলে সেগুলো চেঞ্জ হয় না। তারপরে উইল আই ফরগেট দোজ হ্যাপি ডেইজ, সেই সুন্দর দিনগুলোকে কি আমি ভুলতে পারবো। তাহলে উইল আই ফরগেট দোজ হ্যাপি ডেইজ, এখানে উইল দোজ হ্যাপি ডেইজ বি ফরগটেন বাই মি। এখানে উইল দোজ হ্যাপি ডেইজ, এখানে উইলটা উইলই হলো, এখানে অন্য কোনো রকম চিন্তা করতে হবে না, ফিউচার টেন্স থাকলে ফিউচার টেন্সে হয়ে গেল। তারপরে হ্যাজ হি ডান হিজ লেসন্স, হ্যাজ হি ডান হিজ লেসন্স, অর্থাৎ সে কি তার পড়াশোনা করেছে কি। তাহলে লেসন্স এখানে পুরের নাম্বার আছে, যখনই লেসন্সটা আগে চলে আসলো হ্যাভ হিজ লেসন্স হয়ে গেল, কারণ লেসন্স পুরের নাম্বার থাকলে আমি হ্যাজ ব্যবহার করতে পারবো না, সেখানে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাভ হিজ লেসন্স
have his lessons been done by him? Have his lessons been done by him? হ্যাঁ, have his lessons been done by him হলো, তারপরে have you done it, has it been done by you? দেখো have you done it, have you done it আছে, দেখো have you done it, এইটা আগে চলে আসলে এখানে হ্যাজ হয়ে গেল, যদিও ইউর সাথে হ্যাভ বসে, ইউর সাথে হ্যাভ বসে, কিন্তু ইট যেহেতু আসতো সেখানে মানে হ্যাজ হয়ে গেল, হ্যাজ ইট বিন ডান বাই ইউ, হ্যাজ ইট বিন ডান বাই ইউ। তারপরে হ্যাড ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, দেখো এখানে হ্যাড আছে, হ্যাড ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, ইউর ওয়ার্কটা আগে চলে আসলো, হ্যাড ইউর ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, হ্যাড ইউর ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। তাহলে দেখো বি ভার্ব যেমন লাগে সেখানে প্রত্যেকের জায়গাতে বি ভার্ব লাগছে, হ্যাড ইউর ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। তারপর এটা কি আছে, তারপরে আছে হ্যাড হি ক্লিন দ্য হাউস, হ্যাড হি ক্লিন দ্য হাউস, হ্যাড দ্য হাউস বিন ক্লিন বাই হিম, হ্যাড দ্য হাউস বিন ক্লিন বাই হিম। তাহলে দেখো এই যে হ্যাড দ্য হাউস বিন ক্লিন বাই হিম, তাহলে এই সম্পর্কে আমরা যে আলোচনা করব, এই হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড এটাকে আগে এনে আমরা ইন্টারোগেটিভ সেন্স করছি। আর যেটা বলেছিলাম যে সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসেও ইন্টারোগেটিভটাই করতে হবে, আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে গেলেও তাই করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভই থাকবে, ওখানে কোনো রকম চেঞ্জ হবে না। সেন্টেন্সের মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না, সেন্টেন্সের টেন্সের কোনো চেঞ্জ হবে না, আর চেঞ্জ হবে না সেন্টেন্সের মিনিং এবং টেন্স আর সেন্টেন্সের ম্যানার, অর্থাৎ যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে। তাহলে এই হচ্ছে am, is, are, was, were, am, is, are, was, were, has, have, had, আর will, shall, এগুলো দিয়ে মোটামুটি আমরা বোঝালাম যে এগুলোতে কি হতে পারে। তাহলে এবার আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব যে ডব্লিউএইচ ওয়ার্ডে আমাদের কিরকম হতে পারে। ডব্লিউএইচ ওয়ার্ড আমরা এবার দেখি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কয়েকটা সেন্টেন্স আমি দিচ্ছি তোমাদের, সেগুলো কিভাবে হবে দেখো। এখন দেখো ডব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে, ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এবং ডব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে সে সম্পর্কে বলতে গেলে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড অনেকগুলো আছে। ডব্লিউএইচ ওয়ার্ড কি কি আছে, ডব্লিউএইচ ওয়ার্ড প্রচুর আছে। আমরা জানি হু আছে, হুইচ আছে, হোয়াই আছে, হোয়েন আছে, হোয়ার আছে, এগুলো সব হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে যখনই আমরা করব, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা যখন করতে যাব তখন কিভাবে করতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে রাখতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে রাখতে হবে, রেখে আমরা করতে পারবো। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস দিয়ে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, কি বলতে পারো তোমরা? আর কি দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে? আমরা যেমন হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, শ্যাল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে শ্যাল, উইল, এই সমস্ত কিছু বললাম। আর এছাড়া কি দিয়ে হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার হতে পারে ডু ভার্ব দিয়ে। ডু ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। প্রেজেন্ট টেন্সে ডু ভার্ব, পাস্ট টেন্সে হচ্ছে তোমার ডিড ভার্ব, এইটা দিয়েও হতে পারে। তাহলে দেখো সেটা নিয়ে আগে আলোচনা করি আমরা। দেখো আমরা সেন্টেন্স লিখছি, ডু দ্য বয়েজ প্লে ফুটবল। ডু দ্য বয়েজ প্লে ফুটবল, এটা ডু দিয়ে প্রশ্ন করেছি। ডু দ্য বয়েজ প্লে ফুটবল, এখানে পরে আমি ফুল স্টপ পড়াতে পারবো না, আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে আমাকে। হ্যাঁ, ছেলেরা কি ফুটবল খেলে? ছেলেরাকে ফুটবল খেলে, এইটাকে যদি আমরা করবো আমরা, তাহলে কি করব? তাহলে ইজ ফুটবল, ইজ ফুটবল played by boys, ইজ ফুটবল played by boys। তাহলে এখানে ডু দি বয়েজ আছে, সুতরাং আমি এখানে দি লাগাবো। ইজ ফুটবল প্লেড বাই দ্য বয়েজ, ইজ ফুটবল প্লেড বাই দ্য বয়েজ, ডু দ্য বয়েজ প্লে ফুটবল। এখানে দি বয়েজটা কি আছে?
দি বয়েসটা এখানে সাবজেক্ট আছে, এটাকে অবজেক্ট করলাম, দি বয়েস করে দিলাম। আর এখানে ফুটবলটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই জন্য আমাকে ইজটা আনতে হলো সামনে। ইজ ফুটবল প্লেড বাই দ্য বয়েজ। তাহলে দেখো ডু দিয়ে সেন্টেন্স করলেও কিন্তু আমরা আর দিয়ে করে ফেলতে পারছি। ডু দিয়ে সেন্টেন্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে অ্যাম ইজ আর বসাতে পারবো। আরও দুটো একটা উদাহরণ দেখলে তোমরা ব্যাপারটা আরও বেশি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো, ডু ইউ লাইক দিস পেন? তুমি কি এই কলমটা পছন্দ করো? ডু ইউ লাইক দিস পেন? ডু ইউ লাইক দিস পেন? তুমি কি এই কলমটা পছন্দ করো বা এই পেনটা পছন্দ করো? এটা হচ্ছে প্রশ্ন। ডু দিয়ে সেন্টেন্স আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিছু নেই। তাহলে এখানে ডু দিয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই বা কোনো কোটিং কিছু নেই। আমরা যেরকম করি ঠিক সেরকমই করবো। ইজ দিস পেন লাইকড বাই ইউ? ইজ দিস পেন লাইক বাই ইউ? দেখো এখানে ডু দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে আমি ইজ দিয়ে করলাম। সেন্টেন্সটা কিন্তু এটা ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভই রইল। এখানে ডু দিয়ে শুরু করা আছে, এখানে ইজ দিয়ে শুরু করা আছে। সব সেন্টেন্সে আমি ইজ আর দিয়ে আমরা করতে পারি না, মানে ইন্টারোগেটিভ করতে গেলে করতে পারি না। যেমন আই এম প্লেয়িং ফুটবল, অ্যাম আই প্লেয়িং ফুটবল হতে পারে, অ্যামটা আগে আসলাম, কিন্তু সব জায়গায় হবে না। ইউ আর গোয়িং টু মার্কেট, আর ইউ গোয়িং টু মার্কেট, ঠিক আছে, খুব সুন্দর, হবে। হ্যাঁ, হি ইজ ডুইং দিস, ইজ হি ডুইং দিস, হবে, খুব সুন্দর, ঠিক আছে। কিন্তু যদি যেখানে আমিজা থাকবে না সেখানে কি করবে? যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে যদি প্রশ্নবোধক করি, এখানে তো অ্যামিজার পাচ্ছ না, ওয়াজ ওয়ার পাচ্ছ না, হ্যাজ হ্যাভ পাচ্ছ না, তখন কি করবে তুমি? তখন তুমি অবশ্যই ডু ভার্ব আনবে। সেখানে আই ইট রাইসের জায়গায় হবে ডু আই ইট রাইস। ইজি থিং, ভেরি ইজি থিং। যেখানে তুমি অক্সিলারি ভার্ব পাবে না, হেল্পিং ভার্ব পাবে না, অথবা অথবা সেখানে হ্যাজ হ্যাভ হ্যাড পাবে না, উইল শ্যাল পাবে না, সেইখানে তুমি অবশ্যই ডু ভার্বের ব্যবহার করতে পারবে। এটা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সেই হয়। ফিউচার টেন্সে কিন্তু ফিউচার টেন্সে তো উইল শ্যাল থাকবেই, সুতরাং শ্যাল উইলকে আগে এনে তুমি করতে পারবে। ওকে, তাহলে দেখো, ইজ দিস পেন লাইকড বাই ইউ? ইজ দিস পেন লাইকড বাই ইউ? এবার দেখো, ডু ইউ নো দ্য ম্যান? তুমি কি লোকটিকে চেনো? ডু ইউ নো দ্য ম্যান? তুমি কি লোকটিকে চেনো? এটা যখন আমি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ডু দিয়ে শুরু আছে, এখানে ইউ আছে, ডু ইউ নো দ্য ম্যান, তাহলে দি ম্যানটা আগে, দি ম্যানটা আমাদের আগে চলে আসবে। ম্যানটা যদি আগে আছে কি হবে? দেখো, ইজ দ্য ম্যান নোন টু ইউ, এইখানে কিন্তু আমরা বাই বসালাম না, এখানে বাই বসা, এখানে বাই বসিয়েছি, এখানে বাই বসিয়েছি, এখানে নো শব্দটা থাকলে তারপরে বাই হয় না, টু হয়। এগুলো এর আগে তোমাদের একদিন আলোচনা করে দিয়েছি। এমন অনেক সেন্টেন্স আছে যেখানে বাই বসানো যায় না, সেখানে বাইয়ের পরিবর্তে অন্য শব্দ বসানো হয়। হ্যাঁ, বাইয়ের পরিবর্তে উইথ বসতে পারে, টু বসতে পারে, ইন বসতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেগুলো একদিন আলোচনা করে দিয়েছি। তাই ডু ইউ নো দ্য ম্যান, ইজ দ্য ম্যান নোন টু ইউ? তাহলে দেখো এখানে ডু ছিল, কিন্তু এখানে ইজ এসে গেল, ডু থাকার পরে এখানে ইজ এসে গেল। এখানে কি আছে? ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? এই সেন্টেন্সটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফাদার সেল, ক্লাস 10-এ আছে, প্রথম গল্পই এটা। হ্যাঁ, তাহলে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? এখানে দেখো, ডাজ হি অলওয়েজ, হি আছে সেই জন্য ডাজ হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এখানে প্রেজেন্ট টেন্সে ডাজ হলো। তাহলে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, এইটাকে যখনই আমি এই দি স্টুডেন্টসটা আগে চলে আসবে, দি স্টুডেন্ট, এখানে স্টুডেন্টস, আর স্টুডেন্টস যদি থাকে, আমি যখন ওটাকে আগে যখন চলে আসবে আমরা, তাহলে সেটাকে আমরা কিভাবে করব? সেটাকে আমরা করবো কি, আর দ্য স্টুডেন্টস করে দেবো। আর দ্য স্টুডেন্টস,
স্টুডেন্টস অলওয়েজ কল্ড বাই হিম, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কল্ড বাই হিম। এখানে কি করলাম, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কল্ড বাই হিম, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কল্ড বাই হিম, স্কল্ডেড বাই হিম। স্কল্ড হচ্ছে শব্দটা, স্কল্ড শব্দটাকে যখন আমি পাস্ট পার্টিসিপল করবো, থার্ড ফর্ম করবো, সেখানে স্কল্ডেড হয়ে গেল। তাহলে এখানে হি ছিল, হিটা এখানে এসে হিম হয়ে গেল, আর একটা বাই বসলো, আর এখানে যেহেতু দি স্টুডেন্টস আগে এসেছে তাই জন্য এখানে আর হয়ে গেল, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কল্ড বাই হিম। আচ্ছা, এবার দেখো আরো দুটো একটা সেন্টেন্স দিলে তোমরা ব্যাপারটাকে, ডু এর ব্যাপারটাকে ভালো করে বুঝে যাবে। কারণ ডু দিয়ে মনে করলে তোমরা বলবে কি করে করবো, সেটা ডু দিয়ে তোমাদের আরো দুটো একটা সেন্টেন্স দিয়ে বুঝে যাবে। Does he make a mistake? সে কি একটা ভুল করে? Does he make a mistake? সে কি একটা ভুল করে? তাহলে এটা কি হবে? Is a mistake made by him. মেডটা মেড হয়ে গেল, মেডটা মেড হয়ে গেল, মেড বাই হিম। হিটা হি হবে, হিম হয়ে গেল, একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। তো এইরকম ডু দিয়ে অথবা ডাস দিয়ে আমরা এরকম ভাবে শিখে নিতে পারি। ডু অথবা ডাস দিয়ে আমরা এরকম ভাবে শিখে নিতে পারি। ওকে, আচ্ছা, এইবার দেখো পাস্ট টেন্সে দেখাবো ডিড দিয়ে। আচ্ছা, ডিড ইউ ইনভাইট মি? তুমি কি আমাকে নেমন্তন্ন করেছিলে? তুমি কি আমাকে নেমন্তন্ন করেছিলে? ডিড ইউ ইনভাইট মি? এইটাকে যখন প্রশ্নবোধক করবো, দেখো তোমাদের মনে হতে পারে মিটা আগে আসবে। মি আগে আসলে কিন্তু মি থাকবে না, মি আগে আসলে আই হয়ে যাবে। তাহলে আই হয়ে গেলেও এখানে কিন্তু ডিডটা যখন রইলো, পাস্ট টেন্স রইলো, মিটা যখন আই আগে চলে আসবে তখন কিন্তু আর এখানে ডিড কথাটা থাকবে না, ডিড কথাটা থাকবে না। কি হবে? ওয়াজ আই ইনভাইটেড বাই ইউ। দেখো এখানে ওয়াজ হয়ে গেল, ডিড ছিল, ইউর সাথে ডিড ছিল, ডিড ইউ ইনভাইট মি, এখানে হয়ে গেল ওয়াজ আই ইনভাইটেড বাই ইউ। ওয়াজ আই ইনভাইটেড বাই ইউ, আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হয়েছিলাম? তাহলে পাস্ট টেন্স থাকলে এরকম হবে, অর্থাৎ পাস্ট টেন্স থাকলে সাধারণত ওয়াজ অথবা ওয়্যারের ব্যবহার হয়ে থাকে। তাহলে এবারে পরে আরো দুটো একটা দেখো, ধরো ডিড ইউ সি দ্য বার্ডস? তুমি কি পাখিগুলোকে দেখেছো? ডিড ইউ সি দ্য বার্ডস? তুমি কি পাখিগুলোকে দেখেছো? ডিড ইউ সি দ্য বার্ডস? অর্থাৎ তুমি কি পাখিগুলোকে দেখেছো? তাহলে এখানে দি বার্ডসটা আগে হবে, ওই বার্ডসটা আগে আসবে। তাহলে বার্ডস যদি আগে আসে আমার, BIRDS, এখানে দি বার্ডস আছে, তুমি দি বার্ডস আগে আনবে। কিন্তু এখানে যেহেতু এটা প্লুরাল নাম্বার আছে, তাহলে এখানে কি হবে? ওয়্যার দ্য বার্ডস সিন বাই ইউ। ইন্টারোগেটিভই থাকবে, ডিড দ্য বার্ডস সিন বাই ইউ। হয়েছে? আচ্ছা, তাহলে এই দেখো ডিড থাকলে আমরা এখানে কি ব্যবহার করলাম? এখানে ওয়াজ ব্যবহার করলাম, আই থাকার দরুন, সিঙ্গুলার থাকার দরুন। আর এখানে যেহেতু বার্ডস প্লুরাল নাম্বার আছে তাই জন্য আমরা ওয়্যার শব্দটা ব্যবহার করলাম। আরো একটা উদাহরণ লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো, ডিড ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করতে, অথবা তুমি কি আমাকে পছন্দ করেছিলে? এটা কি হবে? ওয়াজ আই লাইকড বাই ইউ। এটা ওয়াজটা আগে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি? ওয়াজ আই লাইকড বাই ইউ।
কি হয়ে গেল এটা? ওয়াজ আই লাইকড বাই ইউ, ওয়াজ আই লাইকড বাই ইউ হয়ে গেল। অর্থাৎ এইখানে দেখো, এখানে কি ডিড দিয়ে শুরু ছিল, ডিড ইউ লাইক মি, মিটা আই হয়, তাহলে ওয়াজ আই, আই এর সাথে এখানে ওয়াজ হলো, পাস্ট টেন্স যেহেতু আছে এখানে ওয়াজ হলো, ওয়াজ আই লাইকড বাই ইউ, আমি কি তোমার দ্বারা পছন্দ হতাম? এই হচ্ছে ব্যাপার। তারপরে ধরো অন্য একটা সেন্টেন্স, ডিড দ্য চাইল্ড ব্রেক দ্য পট? শিশুটা কি পাত্রটা ভেঙে ফেলেছে? ডিড দ্য চাইল্ড ব্রেক দ্য পট। এখানে আরেকটা জিনিস তোমাদের, এটা পাস্ট টেন্স আছে, ডিড মানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স সম্পর্ক আছে, তা সত্ত্বেও আমি এখানে ব্রেক শব্দটা ব্যবহার করেছি, প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, প্রত্যেকটা সেন্টেন্সেই তাই। এখানে সি ব্যবহার করেছি, এখানে ইনভাইট কথাটা ব্যবহার করেছি। পাস্ট টেন্স আছে, তা সত্ত্বেও এরকম ব্যবহার কেন করলাম? পাস্ট টেন্স থাকা সত্ত্বেও আমরা ভাবটাকে পাস্ট ব্যবহার করলাম না কেন? তার কারণ অলরেডি একটা পাস্ট আমাদের আগে আছে, অলরেডি একটা পাস্ট আমাদের রয়েছে আগে। তাই জন্য যখনই আমরা ডু অথবা ডিড ব্যবহার করব, ডু অথবা ডিড যখন ব্যবহার করব, তারপরে ভার্বটা আমাদের প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, অর্থাৎ আনডিস্টার্বড অবস্থায় আমাদের ভার্বটাকে ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য সিস্টেম, এটাই নিয়ম, দিস ইজ গ্রামারের নিয়ম এইটাই। ডিড দ্য চাইল্ড ব্রেক দ্য পট, তাহলে এখানে দি পটটা যেহেতু আগে আসবে, এই দি পটটা যেহেতু আগে, যে পটটা সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ওয়াজ দ্য পট ব্রোকেন, was the pot broken by the child? Was the pot broken by the child? তাহলে এটা কি হলো? was the pot broken by the child? ঠিক আছে। তাহলে দেখো ডিড দিয়ে ব্যবহার করলে, ডিড দিয়ে সেন্টেন্সটা ছিল, কিন্তু যেহেতু দি পট আগে চলে আসতো তাই জন্য আমরা ওয়াজ আনলাম, কিন্তু সেন্টেন্সের মানে এক রইল, সেন্টেন্সের নেচারটাও আমাদের এক রইল। আরো একটা সেন্টেন্স নেই, তাহলে তোমাদের আরো পরিষ্কার হবে। ডিড দ্য পুলিশ অ্যারেস্ট দেম? তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ডিড দ্য পুলিশ অ্যারেস্ট দেম? তাহলে এটা দেখো, এখানে ডিড দিয়ে শুরু করা হয়েছে, যে পুলিশ এখানে সাবজেক্ট আছে, আর এখানে দেম আছে অবজেক্ট। দেমটা যখনই এখানে আসবে তখন আর দেম থাকবে না, ওটা দে হয়ে যাবে, ওটা দে হয়ে যাবে। তাহলে এটার আনসারটা কি হবে? এই যে দে আগে চলে আসলো, দে আগে চলে আসলে এটা পুরেল ভার্ব বসবে, ওয়্যার দে অ্যারেস্টেড? Were they arrested by the police? দেখো অবস্থাটা, did the police arrest them? Were they arrested by the police? এখানে were they arrested বললেও কিন্তু হয়ে যেত, কারণ অ্যারেস্ট করার অথরিটি একমাত্র পুলিশেরই আছে, তাই ওটা উৎস, ওটা বোঝাই যায় যে সে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে এখানে যে সেন্টেন্সটা আছে were they arrested, এইটুকু বললেও কিন্তু আমাদের বোঝা যাচ্ছে, এইটুকু বললেও কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে ওকে পুলিশই অ্যারেস্ট করেছে। তা were they arrested by the police এটাও রাইট, were they arrested এটা বললেও রাইট, দুটো যেটা বলবে সেটাই রাইট, কারণ এখানে অ্যারেস্ট অন্য কারো করার অথরিটি নেই, অ্যারেস্ট একমাত্র পুলিশই করতে পারে। তাই জন্য were they arrested বললেও হবে, were they arrested by the police এইটা বললেও হবে। এই দুটো যে কোনো একটা বললেই তোমাদের সেন্টেন্সটা কিন্তু রাইট হবে, ওতে কোনো সন্দেহ নেই। এবার চলো আমরা WH ওয়ার্ড দিয়ে আলোচনা করি। WH ওয়ার্ড দিয়ে আমরা কয়েকটা আলোচনা করে দেবো, তাহলে আমাদের ভয়েস চেঞ্জের আলোচনা শেষ হয়ে যাবে।
হু কল্ড ইউ ফুল? কে তোমাকে বোকা বলেছে? হু কল্ড ইউ ফুল? দেখো এখানে WH ওয়ার্ড আছে, এখানে অ্যাম ইজ আর নেই, এখানে ওয়াজ ওয়্যার নেই, এখানে হ্যাজ হ্যাভ হ্যাড নেই, এখানে শ্যাল উইল নেই, আর এখানে ডু ভার্বও নেই। এখানে কি আছে? এখানে WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড মানে হচ্ছে যে সেন্টেন্স WH দিয়ে শুরু। 13খানা WH ওয়ার্ড আছে আমাদের। তোমাদের আগেও বলেছি এখনো বলছি, 13টা WH ওয়ার্ড আছে। 13টা WH ওয়ার্ডের মধ্যে এই হু হচ্ছে একটা, হু কল্ড ইউ ফুল। তাহলে এটার আনসার কি হবে? এখানে একটা বাই লাগাও। বাই হুম আর ইউ কল্ড ফুল? আমরা সাধারণত বাইটা পরে লাগিয়ে আসি, আমি আগে ইচ্ছে করে বসাইনি, কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাকে আগেই লাগিয়ে দিতে হবে। বাই হুম আর ইউ কল্ড ফুল, এখানে হলো বাই হুম ওয়্যার ইউ কল্ড ফুল। বাই হুম ওয়্যার ইউ কল্ড ফুল, বাইটাকে আমাকে আগে লাগিয়ে দিতে হবে, বাই হুম ওয়্যার ইউ কল্ড ফুল। ওকে, এই হচ্ছে হু দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল। তারপরে হু টট ইউ ইংলিশ, এরকম ধরো আরো একটা দিচ্ছি, তাহলে হয়ে যাবে। যেমন ধরো হু টট ইউ ইংলিশ। তাহলে দেখো এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নেই, ডু ভার্বও নেই, উইল শ্যাল নেই, আর ওয়্যার অ্যাম ইজ আর কিছু নেই। এখানে হু দিয়ে শুরু হয়েছে, হু টট ইউ ইংলিশ। তাহলে আমি বললাম যে বাই হুম হবে এখানে, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। এটা কিন্তু ইন্টারোগেটিভ। দিস আগে আসবে, কিন্তু যেহেতু হু আছে আমি বাই হুম লাগাতেই হবে আমাকে। বাই হুম দিস ওয়াজ সেড। ইচ্ছা করলে তুমি দিস ওয়াজ সেড বাই হুম কথাটাও ব্যবহার করতে পারো। দিস ওয়াজ সেড বাই হুম কথাটাও চলতে পারে, কিন্তু বাই হুম সাধারণত বাই কথাটা WH ওয়ার্ডের সামনে না বসাতে হয়, তাই জন্য আমরা এখানে সামনে বসিয়ে দিলাম। এটাকে সামনে বসিয়ে দিলাম। তারপরে ধরো আরো দুটো একটা দিয়ে দিচ্ছি অন্যভাবে। যেমন ধরো why did you disclose the matter? এখানে WH ওয়ার্ড আছে, বলেছি WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডই রাখতে হবে। why এখানে অবজেক্টটা আসবে, এখানে why the matter, why the matter was, past tense আছে তাই জন্য was, why the matter was disclosed by you। ওকে, তাহলে why সেন্টেন্স এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটাকে কি বোঝা গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা আগেই থাকবে। আরো অন্যান্য যে সমস্ত ইন্টারোগেটিভ ওয়ার্ডস আছে সবার ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ ইন্টারোগেটিভ ওয়ার্ডটাকে আগে এনে তারপরে আমরা ভয়েস চেঞ্জটা করব। সুতরাং এইবার বাকি কিছু তোমরা যদি প্র্যাকটিস করে নাও অটোমেটিক হয়ে যাবে। আমি পরের দিন তোমাদের কিছু লেসন দিয়ে দেবো, যেই লেসনগুলো তোমরা হোমওয়ার্কের জন্য তোমরা করতে পারবে। বেশ কিছু লেসন আগে দিয়ে তারপরে আমরা শুরু করব পড়ানো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে WH ওয়ার্ডও তোমরা শিখে গেলে। WH ওয়ার্ডের নিয়ম হচ্ছে WH ওয়ার্ডটাকে আগে আনতে হবে, এনে তারপরে আর যা নিয়ম যেমন ছিল ঠিক তেমনই করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এবং তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি সাবস্ক্রাইব করে দেবে। আর এটা যথাসম্ভব তোমরা যদি মনে করো ভালো লেগেছে তাহলে তোমরা শেয়ার করবে।
হ্যাঁ, শেয়ার করবে, লাইক করবে, আর যার যা কমেন্ট করার আছে যে কোনো সেন্টেন্স বা যে কোনোভাবে তোমরা আমার কাছে লিখতে পারো, কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার তোমাদের রেসপন্স করব এবং তাতে আমার বেশ ভালো লাগবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।